এই নাও, এই শরবতটা খেয়ে নাও। এই বয়সে আর কত ধকল দিবে, একটু জিরিয়ে নাও। আহ, প্রাণটা জুড়িয়ে গেল শরবত খেয়ে। এখন তো আমন ধানের চারা লাগানোর সময়, দু একদিন দেরি হলে সব শেষ। মাটির কাজ সময়ে না করলে মাটি অনুর্বর হয়ে যায়। তা তো বুঝি, কিন্তু ছেলেটা তো ঘরেই বসে আছে। ওকে একটু বললে কি হয়? ও যদি তোমাকে একটু সাহায্য করে, তবে তোমার কিছুটা উপকার হয়। থাক না, ও কলেজ পাশ করেছে, ওর কি এসব কাজ মানায়? ওর হাত দুটো তুলতুলে নরম, এই শক্ত মাটিতে কি ও কাজ করতে পারবে? তাছাড়া ও তো একটা চাকরির চেষ্টা করছে, ওর জগৎ তো আলাদা। আলাদা জগৎ মানে? ও কি আকাশ থেকে পড়েছে? এই মাঠের ফসল খেয়েই তো ও বড় হয়েছে। এই ঘরেই তো ওর জন্ম। কলেজ পড়েছে বলে কি ও এই মাটিকে ঘৃণা করবে? যাও তুমি, ওকে গিয়ে বলো মাঠে তোমাকে সাহায্য করার জন্য। তুমি বললে তোমাকে নিশ্চয়ই ফেরাতে পারবে না। বাবা রাসেল, তোর সাথে একটু কথা ছিল। বলো বাবা, কি বলবে? একটি কথা বলবো ভাবছিলাম, যদি কাল সকালে তুই আমার সাথে মাঠে যেতি। আমন ধানের চারাগুলো লাগানো খুব জরুরি হয়ে পড়েছে। আমার শরীরটা খুব একটা ভালো না, তাই তোকে বলছি। বাবা, আবার সেই কথা? আমি তোমাকে কতবার বলেছি, মাঠে কাজ করা আমার পক্ষে সম্ভব না, আমার শরীর ব্যথা করে। কেন রে বাবা? কাজ তো কাজই, এত লজ্জা বা ঘৃণার কি আছে? তোর দাদাও কৃষক ছিলেন, তার ছেলে আমিও কৃষক। এই মাটি তো আমাদের সব। তোমাদের সব হতে পারে, আমার নয়। আমার জগৎটা আলাদা। আমি শিক্ষিত একটা ছেলে, আমি কৃষিকাজ করতে পারবো না। আমি শহরে যাব, একটা বড় চাকরি করব, নিজের পরিচয় তৈরি করব। কৃষকের কোনো সম্মান নেই, কোনো ভবিষ্যৎ নেই। সম্মান? তুই সম্মানের কি বুঝিস বাবা? যে নিজের পরিশ্রম দ্বারা অন্য লোকের আহার জোগাড় করে, তার থেকে বেশি সম্মানিত আর কে হতে পারে? বাবা প্লিজ, চুপ করো। আমার কাল শহরে বন্ধুর সাথে দেখা করতে হবে। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভাইবা আছে। তোমার এই পুরনো দিনের ভাবনা আর চলে না। যুগ বদলে গেছে। যুগ বদলিয়েছে নাকি মানুষের মন বদলিয়েছে? তোর যখন কাজ করার ইচ্ছা নেই, তখন আমি আর তোকে জোর করব না। আমার কপালে যা আছে তাই হবে। কি হয়েছে তোমার? সন্ধ্যা থেকে মন খারাপ তোমার? বাবার সাথে কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি হয়েছে নাকি? আর বলো না, বাবা আজও মাঠে কাজ করার জন্য ঘ্যানর ঘ্যানর শুরু করেছে। আমার জন্মই যেন কৃষক হওয়ার জন্য। বাবা সেটাই বোঝাতে চান। তুমি ভালো কথাই শুনিয়ে দিয়েছো, তাই না? একদম ঠিক করেছো। আমরা কি সারা জীবন এই অজপাড়া গায়ের গোবর মাটি শুকার জন্য বসে থাকবো? আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এখানে। আমিও তো সেটাই ভাবছি বউ। এখানে আর কতদিন? আমার বন্ধুরা শহরে কত বড় বড় চাকরি করে, তাদের বাড়ি গাড়ি সব হয়ে গেছে, আর আমি এখানে কি করছি? শোনো, আমি আজকে নীরার সাথে কথা বলছিলাম। ও বলছিল ওদের কোম্পানিতে নাকি লোক নিবে। তুমি তো পাশ করে বসে আছো, একটু চেষ্টা তো করতে পারো। চেষ্টা তো করছি, কিন্তু বাবা মাকে ছেড়ে যাই কিভাবে বলো? ওনারা তো রাজি হবেন না। বাবা তো ওই জমি জায়গা বাড়ি ঘর আঁকড়ে ধরে বাঁচতে চান। তোমার বাবা মা ওনাদের জীবনটা এভাবে কাটিয়ে দিয়েছেন। এখন আমাদের ভবিষ্যৎ সন্তানের কথা ভাবতে হবে। তুমি যদি বাবা মার কথাই ভেবে এখানে পড়ে থাকো, তবে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমাদের ছেলেমেয়েরা চাষার পরিচয় নিয়ে বড় হবে। তুমি ঠিকই বলেছ। আমার সন্তানের ভবিষ্যৎ এভাবে নষ্ট হতে দিতে পারি না। তাহলে আর দেরি কেন? তুমি কালই শহরে যাও, তোমার বন্ধুর সাথে কথা বলো।
একটা চাকরি আর থাকার ব্যবস্থা হলেই আমরা শহরে চলে যাব। আমি আর একদিনও এখানে থাকতে চাই না। সারাদিন শাশুড়ির ঘ্যানোর ঘ্যানোর ভালো লাগে না। কিন্তু মা খুব কষ্ট পাবেন। কিছুদিন কষ্ট পাবেন, তারপর সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আমরা তো সারা জীবনের জন্য সম্পর্ক ছিন্ন করে দিচ্ছি না, মাঝে মাঝে এসে দেখে যাব। ওনারা মাঝে মাঝে শহরে আমাদের দেখতে যাবেন, তাহলে তো সব মিটে গেল। শোনো, নিজের ভালোটা আগে বুঝো। তুমি যদি এখন সঠিক সিদ্ধান্ত না নিতে পারো, তবে ভবিষ্যতে তোমাকে পস্তাতে হবে। ঠিক আছে, তুমি যখন বলছো, আমি কালই শহরে যাব। একটা চাকরির ব্যবস্থা করতে হবে। এই জীবন আমার আর ভালো লাগছে না। বৌমা, আমার ভীষণ জ্বর। তুমি যদি রান্নাটা একটু করতে, আমার খুব উপকার হতো। মা, আমার হাতে এখন সময় নেই। আমি তো কোনোদিন রান্না করিনি, আমার অভ্যাস নেই। অভ্যাস নেই তো কি হয়েছে, শিখতে হবে না কাজ? তুমি রান্না করতে বসো, আমি দেখিয়ে দিচ্ছি। এটা তো তোমারও সংসার মা। দেখুন মা, আমি পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি। আমি আপনার মতো সারা জীবন খুন্তি ধরে জীবন কাটাতে আসিনি। আমার নিজের একটা জীবন আছে, আমার স্বপ্ন আছে। স্বপ্ন তো সবারই থাকে মা, কিন্তু সংসারটাও তো স্বপ্নের মধ্যে পড়ে। এগুলো তো স্বপ্নের বাইরে নয়। আমার স্বপ্নটা একটা সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাট, যেখানে রিমোট চাপলে সব কাজ হয়ে যাবে। আমার কাজের লোক থাকবে, আর আমি আমার ইচ্ছা মতো জীবন কাটাবো। আপনাদের এই মাটির চুলা ধোয়ার গন্ধে ভরা জীবন আমার জন্য নয়। এই ধোয়ার গন্ধের মধ্যেই তো জীবনটা কেটে গেল মা। এই মাটির ফসলই তো আমাদের প্রাণ। আপনাদের প্রাণ হতে পারে, কিন্তু আমাকে মেরে ফেলছে। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি মুক্তি চাই সব কিছু থেকে। তাহলে তোরা চলেই যাবি? আমাদের কথা একবারও ভাবলি না? বাবা, আমি সব দিক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য আমাকে শহরে যেতেই হবে। এখানে পড়ে থাকলে আমার সব স্বপ্ন শেষ হয়ে যাবে। আমরা কি তোর ভবিষ্যতের পথের কাটা বাবা? এই বুড়া বুড়িকে ছেড়ে যেতে তোর একটুও মায়া লাগছে না? অসুখ বিসুখ হলে কে দেখবে আমাদের? মা, আপনারা অযথা চিন্তা করছেন। আমরা তো একেবারে চলে যাচ্ছি না। মাঝে মাঝে এসে আপনাদের দেখে যাব, আর ফোনে প্রতিদিন কথা হবে। শোন বাবা, শহরটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর আর ঝলমলে, কিন্তু ভেতরটা ইটের মতো শক্ত। ওখানে কেউ কাউকে চেনে না, বিপদে পড়লে এক গ্লাস পানিও কেউ দিবে না। তাছাড়া শহরে অনেক খরচ। শুনেছি শহরে নাকি পানিটুকুও কিনে খেতে হয়। বাবা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমি তো আর বাচ্চা নই। আমি আমার নিজের ভালো মন্দ বুঝি। আমি সব সামলে নিব। একটা কথা মনে রাখিস বাবা, যে গাছ নিজের শেকড়কে অস্বীকার করে, সে গাছ সামান্য ঝড়ে উপড়ে পড়ে যায়। তোরা নিজের শেকড়কে উপড়ে ফেলে যাচ্ছিস। সাবধানে থাকিস বাবা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। শহরের হাওয়া ভালো না। বৌমাকে দেখে শুনে রাখিস, ওর যেন কোনো কষ্ট না হয়। আমার জন্য আপনাদের চিন্তা করতে হবে না। আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। আমাদের দেরি হয়ে যাচ্ছে, আজ আসি। দেখলে বউ, আমি বলেছিলাম না আমি পারবো। 6 মাসের মধ্যেই আমার প্রমোশন হয়ে গেল। মাইনে প্রায় দ্বিগুণ। বস আমার কাজের খুব প্রশংসা করছিলেন। আমি তো জানতাম তুমি পারবে, তোমার সেই যোগ্যতা আছে। আমার সীতাহারটা কবে বানিয়ে দিবে? সামনের মাসে বেতন তুলে তোমার সীতাহার বানিয়ে দিব। গ্রামেরও জীবনের কথা মনে পড়লে আমার খুব হাসি পায়। কি বোকা ছিলাম আমরা! কি একটা জীবন ছিল আমাদের! কোনো ভবিষ্যৎ নেই, কোনো সম্মান নেই, শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাধার মতো খাটা। একদম ঠিক বলেছ।
ভাগ্যিস আমরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম, না হলে আমাদের জীবনটা ওখানে শেষ হয়ে যেত। তুমি তোমার বাবা মাকে ফোন করেছিলে? হ্যাঁ, করেছিলাম। সেই তো একই পেঁচাল পারলো, কেমন আছি, কি খাচ্ছি, শরীর ভালো আছে কিনা। আর ঘুরে ফিরে সেই একই কথা, গ্রামে ফিরে আয়, চাষাবাদ শুরু কর। তারা বুঝতে চায় না আমরা এখানে কত ভালো আছি, কত সুখে আছি। ছাড়ো তো ওনাদের কথা। তারা হলেন সেকালের মানুষ, ওনাদের চিন্তা ভাবনাও সেকেলে। আমরা ভালো আছি, এটাই তো আসল কথা। মহামারী সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করায় সরকার আগামীকাল থেকে দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত লকডাউন চলবে। সকল সরকারি বেসরকারি দোকানপাট, পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ থাকবে। জনসাধারণকে নিজ নিজ বাড়ি থাকার অনুরোধ জানানো হচ্ছে। এ কি, সবকিছু বন্ধ হয়ে যাবে? তাহলে আমাদের কি হবে? আরে এত চিন্তা করছো কেন? এটা তো কিছুদিনের জন্য। আমাদের জমানো যা আছে তাতে আরামসে চলে যাবে। কিন্তু তোমার অফিস, তোমার বস কি বলেছেন? অফিস তো বন্ধ থাকবে, হয়তো বাড়ি থেকে কাজ করতে বলবে। তুমি চিন্তা করো না। হ্যালো স্যার, আমি রাসেল বলছিলাম। জি স্যার। কিন্তু স্যার আমার দোষটা কি? আমি তো আমার সব কাজ করছি। কোম্পানির অবস্থা খারাপ তা তো আমি জানি। কিন্তু হঠাৎ করে স্যার প্লিজ এমন করবেন না। এই লকডাউনে আমি অন্য চাকরি পাবো কোথায়? আমার সংসার আছে। দয়া করে আমার কথাটা একটু ভাবুন। হ্যালো, হ্যালো স্যার। লাইনটা কেটে গেল নাকি? কি হয়েছে? কার ফোন ছিল? তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? বসের ফোন ছিল। কোম্পানি লোকসানের মুখে, তাই 40% লোক ছাঁটাই করছে। আমার চাকরিটাও আর নেই বউ। কি, চাকরি নেই মানে? এখন আমরা কি করব? কোথায় থাকবো? আর খাবোই বা কি? আমি কি করব বলো? আমি তো ইচ্ছা করে চাকরিটা ছাড়িনি। আমার মাথা কাজ করছে না। বাড়িতে চাল আনাজপাতি কিছুই নেই। দোকানে গিয়েছিলাম, দোকানদার বলল এই লকডাউনে বাকি দিবে না। এখন আমরা কি খাবো বলো? আমি কি করব বলো? সকাল থেকে অনেকের কাছে ফোন করলাম যদি কিছু টাকা ধার পাওয়া যায়, কিন্তু কেউ দিল না। বাড়িওয়ালা এসেছিল বাড়ি ভাড়া নিতে। ভাড়া না দিলে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। আমরা এখন কোথায় যাব? রাস্তায় থাকবো নাকি? কি ভুলটাই না করেছি আমরা। আমাদের শিকড়টাকে কেটে ফেলেছিলাম, কিসের মোহে তা এখন বুঝতে পারছি। আমার এখন শুধু বাবা মার কথা মনে পড়ছে। বাবা ঠিকই বলেছিলেন, সামান্য ঝড়েই আমরা মাটি থেকে উপড়ে পড়েছি। এর থেকে আমাদের গ্রাম হাজার গুণ ভালো। সেখানে অন্তত না খেয়ে মরতে হতো না। নিজের জমি ছিল, পুকুরে মাছ ছিল, গাছের ফল ছিল, মাঠে শাকসবজি ছিল, খাবারের কোনো অভাবই ছিল না। বাবার পরিশ্রমের মূল্য আমি কখনো বুঝতে পারিনি। আমি তাকে সম্মান করিনি কৃষিকাজ করে, তাই আমি একজন অযোগ্য সন্তান। চলো আমরা গ্রামে ফিরে যাই। কিন্তু কোন মুখ নিয়ে ফিরে যাব তাদের কাছে? আমরা তো ওনাদের অনেক অপমান করেছি। বাবা মা কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। চলো আমরা পায়ে হেঁটে গ্রামে ফিরে যাই, গিয়ে বাবা মার কাছে ক্ষমা চেয়ে নিব। কে? রাসেল না? রাসেলই তো। ও মা, তোমরা এসেছো? তোমাদের চোখ মুখের একই হাল হয়েছে, এমন শুকনো লাগছে কেন?
বাবা, আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমাদের কথা শুনিনি। আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি। মা, আমি আপনার সংসারকে অনেক অপমান করেছি, ব্যঙ্গ করেছি, কটু কথা বলেছি। আমাকে ক্ষমা করে দিন। আমি এখন থেকে এই সংসারে সব কাজ করব। সন্তানের উপর কি বাবা মা কখনো রাগ করে থাকতে পারে? যা হবার হয়ে গেছে, ওসব কথা বাদ দাও এখন। ঘরে ছেলে ঘরে ফিরে এসেছে, এই শুক্রিয়া। বাবা, আমি এখন থেকে তোমার সাথে কৃষিকাজ করব, আর তোমাদের বৌমা বাড়ির সব কাজ করবে। তোমরা এখন শুধু বিশ্রাম করবে।